নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সকলের কাছে ভূমি সংস্কার দপ্তর বলে পরিচিত হলেও রাত নামলে সরকারি অফিস পরিণত হয় মধু চক্রের ঘাঁটিতে। চলে অশালীন কাজকর্ম, বসে মদের আসর, ব্যবস্থা থাকে নবাবী খানা পিনারও। কি বিশ্বাস হচ্ছে না? না, আমরা নয়, মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ভূমি সংস্কার দপ্তরের এই বিবরণী দিলেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি অফিসটি নির্জন এলাকায় হওয়ায় তারই সুযোগ নিয়ে প্রতি সপ্তাহে শনি এবং রবিবার করে সন্ধে নামলেই অফিস চত্বরের মধ্যে থাকা হাইমাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দেয় নাইট গার্ড। আর অন্ধকারের সুযোগে বাইরে থেকে ওই নাইট গার্ডের মদতে দপ্তরের ঘরে প্রবেশ করেন যুগলেরা। পাড়ার ছেলে আমরা দেখছি 2-3 দিন ধরে আমাদের মনে ডাউট আসলো যে প্রত্যেক শনিবার রবিবার অফিসের সামনে থেকে লাইট বন্ধ হচ্ছে, লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে। নাইট গার্ড থাকা সত্ত্বেও কেন ঢুকবে? আজকে আমরা যখন অফিসে চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট বন্ধ করে আছে। বাইরের লাইট বন্ধ করে ভিতর দিকে কি করে? কজন ছিল? বিএলআর অফিস এটা বিএলআর অফিস। কতজন ছিল? নাইট গার্ড, ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল, 3 জন ছিল। এটা কি বিএলআর দপ্তরের ভিতরেই হচ্ছিল? যা ভিতরে। আচ্ছা, তারপর ভিতরে হচ্ছিল এটা। বাইরে থেকে ভিতর থেকে তালা বন্ধ করে দিবা। আচ্ছা, কতদিন ধরে চলছিল এগুলো? এটা 3-4 দিন ধরে চলছে। আচ্ছা, প্রত্যেক শনিবার রবিবার হচ্ছে এখানটা এটাকে। এদিকে তারপরে আমরা যখন আজকে এখানে আসি সন্ধ্যার পর সবাই আড্ডা মারতে আসি, তখন দেখছি যে অফিসের লাইট বন্ধ, ভিতর থেকে মানুষজন আওয়াজ পাওয়া যাচ্ছে। যখন আমরা জানলা দিয়ে দেখি তো দেখছি যে ওরা 3 জন মিলে লাইট বন্ধ করে ভিতর থেকে বিরিয়ানি খাচ্ছে। আর যখন আমরা জিজ্ঞাসা করছি যে কে হয়, তো বলছে প্রথমে বলছে চিনি না, তারপরে বলছে চিনি আমরা। বাইরের লাইটটা বন্ধ করে ভিতর দিকে ওরা কি করছিল জানি না। যখন আমরা ই করি জানলা থেকে এরকম মানে চ্যাংড়া আসি, ওখানে গেম খেলি আড্ডা দিই। যখন জানলা থেকে দেখছি ভিতর দিকে কিন্তু বিরিয়ানি খাচ্ছে। যখন বিরিয়ানি খাচ্ছে কি করছিল ওটা তো বলতে পারছি না। 3 জন ছিল। এটা কি? এটা কোন বিল্ডিং? এটা 1 নম্বর বেলার অফিস। বিএলআর অফিসের ভিতরেই হচ্ছিল? সব ভিতরে হচ্ছিল। আর এর মধ্যে ছিল ভিতর দিকে নাইট গার্ডের বন্ধু হবে, যেহেতু আমি সঠিক জানি না। একটা মেয়ে ছিল। এদিন হাতে নাতে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছলে প্রশাসনকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। অবশেষে পরিস্থিতি সামাল দিয়ে নাইট গার্ড সহ যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ প্রসঙ্গে ভূমি সংস্কার আধিকারিক রেভিনিউ অফিসার দেবরাজ মুখোপাধ্যায় কি বললেন শুনবো। বিষয়টা আমিও শুনেছি, লোকমারফত শুনেছি। অ্যাকচুয়ালি কি ঘটেছে এখন আমার জানা নেই। আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, আমাদের যারা সিনিয়র আছে ডিস্ট্রিক্টে, আমার বিএলও সাহেব, এডিএম সাহেব সবাইকে জানানো, এডিএম ম্যাডাম সবাইকে জানানো হয়েছে। ওনারা যেমন করছেন ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমাদের কাজ হবে। স্যার, গ্রামবাসীরা একটা অভিযোগ করছে যে বহুদিন ধরেই চলছিল এগুলো অসামাজিক কাজকর্ম। তো আমার জানা নেই এখনো পর্যন্ত যে এরকম কোনো হয়েছে না। আমি আজকেই খবর পেলাম, সেই অনুযায়ী আমি ওপরে জানিয়েছি। এবার ওনারা যেমন ডিসিশন নেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনে যা হবে সেই সবার জন্য আইন সমান। আইনে ওনার যা শাস্তি হবে সেটা পুলিশ করে দেখবে, তদন্ত করে দেখবে। তারপর সরকারি দপ্তরে, সরকারি অফিসে এরকম একটা অসামাজিক কাজকর্ম চলছে, এটা কিভাবে দেখছেন আপনারা? না, যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা, এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে। প্রসঙ্গত, যখন রাজ্যে আরজিকর মেডিকেল কলেজে এক চিকিৎসকের নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে আর অভিযোগের তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে, সেই ঘটনার পরেই আবারও সরকারি অফিসে রক্ষকের দ্বারা মধুচক্রের আসর প্রকাশ্যে আসতেই চরম অস্বস্তিতে এবার পড়েছে জেলা প্রশাসন। তানুজ জৈন, স্বপ্নাভিক নিউজ, মালদা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।